সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা। আজকে আমি ক্লাস 4 এবং ক্লাস 5 এর শিক্ষার্থীদের জন্য দি আর্টিকেলস সম্পর্কে আলোচনা করব কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে। এবং প্রথমে ভিডিওর শুরুতে জানিয়ে দিই, এমআইটি স্কয়ারের পক্ষ থেকে আমি এমআইটি স্যার আপনাদেরকে জানাই স্বাগত। তো আমরা একটু শুরু করে দিই। আমাদের যে 7টি এক্সাম্পল আছে, সেই 7টি এক্সাম্পলের মধ্যে 7টি এক্সাম্পল যে বলা যেতে পারে, এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা এক্সেপশনাল রুলস অফ যেটা আর্টিকেলসের যে রুলস আছে সেই রুলসগুলো সম্পর্কে আমরা জানব। যে বেসিক যে বিষয়টা আছে সেটা হচ্ছে, প্রথমে যেটি বলা যেতে পারে আর্টিকেল বলতে কাকে বোঝায়। আর্টিকেল আমরা জেনারেলি আমরা বুঝি এন দা, এটাকে আর্টিকেল বলে, এন দিকে আর্টিকেল বলা হয়। এবং এন এই অংশটাকে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলবো, তার মানে হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। আর এখানে দা বলতে এখানে ডিফিনিট আর্টিকেল। দ্যাট মিন্স হচ্ছে আর্টিকেল দুই প্রকার, সেটা একটি হচ্ছে ইনডিফিনিট আর একটা হচ্ছে ডিফিনিট। এই হলো বেসিক। এবং আমরা এই এক্সাম্পলের মাধ্যমে আমরা কিছু এক্সেপশনাল রুলস সম্পর্কে আমরা জানি। প্রথমে আমরা যেটি বলি, এখানে যে এক্সাম্পলটি আছে সেটি হচ্ছে হি স্পিক্স ইংলিশ লাইক আন্ডারলাইন ইংলিশ। এখানে দুটি শব্দ আছে এই সেন্টেন্সের মধ্যে, একটি হচ্ছে ইংলিশ, এখানে একই শব্দ দুইভাবে ব্যবহার করা হয়েছে। প্রথম যে ইংলিশ শব্দটি ব্যবহার করা হয়েছে সেই শব্দটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা হচ্ছে হি স্পিক্স ইংলিশ লাইক। এখানে যে ইংলিশটা আছে, যে শব্দটি আছে, সেটি একটি নেশনের কথা বলছে। সেই অর্থে আমরা যখন জাতি বুঝাবো তখন আমরা এখানে দা বসাবো। তারপরে হচ্ছে 2 নাম্বার, গিভ মি আন্ডারলাইন 1 টাকা নোট। আমরা জেনারেলি যেটি জানি সেটি হচ্ছে এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। আর বাকি যেগুলো আছে এর মধ্যে সেমি ভাওয়েল আছে এবং কনসোনেন্ট আছে। আমরা যে বিষয়টি দেখছি, আমরা সাধারণত যে রুলসটি জানি সেটা হচ্ছে এই ভাওয়েল এ ই আই ও ইউ এর 5টি লেটারের মধ্যে যদি কোনো একটি লেটার যদি লেটারের ফার্স্ট ওয়ার্ড হয়, সেই ক্ষেত্রে এই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি এ ই আই ও এর মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এন বসিয়ে থাকি। কিন্তু এখানে যে এক্সেপশনাল আছে সেই ও শব্দটি এখানে ওয়া শব্দটি ওয়া হিসেবে উচ্চারিত হয়েছে, ওয়া, যেটাকে বাংলায় ওয়া